রেলে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, এর আগে আপনি জানাচ্ছিলেন যে শিডিউল তেমন কোনো বিপর্যয় নেই, প্রচুর যাত্রী চাপ রয়েছে। এখনকার পরিস্থিতি কি দেখছেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। জয়ী, সকাল থেকে যেমনটা দেখছিলাম কমলাপুর স্টেশনে কিন্তু এখনও যাত্রীর ঠিক একই রকম উপচে পড়া ভিড় আছেন। শিডিউল বিপর্যয় নেই এটা যেমন সত্যি, পাশাপাশি রংপুরগামী যে পঞ্চগড়গামী যে চিলাহাটিগামী যে সমস্ত এক্সপ্রেসগুলো বা ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে আন্তনগরের সেই সমস্ত ট্রেনগুলোর মধ্যে ইতোমধ্যে 3টা ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ কিছুটা বিলম্ব করে ছেড়েছে। এর মধ্যে একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, পাশাপাশি পঞ্চগড় এক্সপ্রেস, এই 3টা এক্সপ্রেস ইতোমধ্যে বিলম্ব হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্টেশন মাস্টার কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া যতগুলো ট্রেন এ পর্যন্ত ছেড়ে গিয়েছে, প্রায় 8টি ট্রেন ছেড়ে গিয়েছে এ পর্যন্ত। সে 8টি ট্রেনই যথাসময়ে ছেড়ে গিয়েছে, আমরা এসেও দেখেছি। কিন্তু সবগুলো ট্রেনেই যাত্রীর প্রায় উপচে পড়া ভিড় ছিল এবং প্রায় সবগুলো ট্রেনে আমরা দেখেছি যাত্রীরা ছাদে পর্যন্ত উঠেছে। রেল কর্তৃপক্ষ থেকে জানার চেষ্টা করেছিলাম আসলে এভাবে ছাদে উঠে যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, এ ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। তারা জানাচ্ছেন যে যাত্রীর এত বেশি ভিড় যে তারা এখানে চাইলেও আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। যাত্রীরাও জানাচ্ছেন যে এমত অবস্থায় যেহেতু সড়ক পথেও প্রচণ্ড জ্যাম শুরু হয়েছে, পাশাপাশি গাড়ির দীর্ঘ সারি শুরু হয়েছে, সুতরাং তারা আসলে নিরাপদ যাত্রার জন্য ট্রেনকেই বেছে নিচ্ছেন, কিছুটা ঝুঁকি নিয়ে ছাদে উঠলেও। তবে আজকে সারাদিনে যতগুলো ট্রেন ছেড়ে যাবে প্রায় সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে যাবেন বলে প্রত্যাশা করছেন স্টেশন মাস্টার এখনও পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা এখানে আসার পরে দেখেছি সকালে, একদম সকালে যখন এসেছি তখন যাত্রীর ভিড় প্রচণ্ড ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিছু কিছু যাত্রী যারা রয়েছেন তারা আসলে তাদের যে ট্রেন, এই ট্রেনের নির্দিষ্ট সময়ের আগেই তারা আসলে স্টেশনে এসে পৌঁছেছেন। এমন অনেককে আমরা অপেক্ষমান দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যদিও এবছরের ঈদ যাত্রার যে টিকিট, সেই টিকিটটার প্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বল্প দূরত্বের যে সকল ট্রেনগুলো রয়েছে সেই সকল ট্রেনগুলোর জন্য তৎক্ষণাৎ টিকিট কিনতে এখনও পর্যন্ত এবং দাঁড়িয়ে যাওয়ার জন্য যে সকল যাত্রী রয়েছেন তারা টিকিট কিনতে এখনও পর্যন্ত কাউন্টারগুলোতে ভিড় করছেন। জয়ী। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রেলপথে ঈদযাত্রার খবরাখবর জানছিলাম আমরা।